আপনি ভালো কিছু করতে চান তাহলে আপনার পিছনে শত বাধা আসবে। এর নাম হয়েছে বাঙালি জাতি। আপনি চায়নার দিকে লক্ষ্য করেন, অন্য রাষ্ট্রের দিকে আপনি ভালো করে খেয়াল করেন, দেখবেন যে তারা কি করবো জানুন, আপনি যদি দুর্বলতা হন আপনারা টাইনা তারা উপর দিকে উড়াইব। আর আমরা বাঙালি জাতি হইলো কি জানুন, আপনি যদি দুর্বলতা হন আপনারা ফাইরে আরো মাটি নিচে নিব। এর নাম হয়েছে বাঙালি। কোনোদিন কেউর বালা কেউ দেখে না। আরে মিয়া, চুরি না করিয়া, ডাকাতি না করিয়া, ঘুষ না খায়া, সুদ না খায়া যদি আপনি ভালো কিছু করিয়া যদি 2 টাকা উপার্জন করতে পারেন, এই শেষটা যদি আপনি করেন, এই শেষটার মধ্যে কোনো দোষ আছে নাকি? তাহলে এই হিংসা বৃদ্ধি করে সম্মান যে কিভাবে আনতে হয় এটা কেউ বলতে পারবে না, আপনিও বলতে পারবে না। বিশ্বাস করেন, এটা আপনিও বলতে পারবেন। সম্মান দেওয়ার মালিক কিন্তু আল্লাহ। আপনি ইচ্ছা করলে সম্মান নিতে পারবেন না। এর কারণ কি জানুন, সম্মান আমি জীবনে বহুত পাইছি আমার মার দোয়া। জীবনে আমি যা কিছু করছি, বড় ধরেন সবকিছু আমি আমার মার দোয়া নিয়ে গেছি, তার মূল্যায়ন আমি পাইছি, আপনারাও পাইবেন। এই সম্মান যে কিভাবে আনতে হবে এর বর্ণনা দিয়ে আপনারা দিয়ে নিচে আমার 2 ঘন্টা লাগবে একটা ভিডিও। বহু সম্মান আল্লাহ আমার জীবনে দিছে, কিন্তু একটু সামান্য আমার একটা দিক একটু ঝামেলা। এটা হয়েছে মনে করেন যে আমার সন্তানদের নিয়ে কিছুদিন একটু অসুস্থতায় আমি ভুগছিলাম, যে কারণে আমি কোনো সময় অসন্তুষ্ট হয়ে নেই। আল্লাহর কাছে 1000 গুণ শুক্রিয়া আছি। কারণ হয়েছে আল্লাহ সব দিকে আপনারা দিব না, একদিকে না একদিকে আল্লাহ আপনারা পরীক্ষার মধ্যে ফালবো। এই জন্য আপনি কোনো সময় ধৈর্য হারা হইতে পারবেন না। যদি ধৈর্য হারা হন তাহলে জীবনে কোনো দিনে আপনি কোনো কিছুর মধ্যে সাফল্য হতে পারবেন না। জীবনে যা কিছুই করবেন সবকিছুর জন্য আপনার ধৈর্য থাকতে। খারাপ কিন্তু কেউ আপনারা বানায় না, আপনি নিজে ইচ্ছা থেকে কিন্তু খারাপ হওয়া লাগে। কারণ হচ্ছে আপনি যদি নিজের চরিত্র ঠিক থাকে তাহলে দেখবেন যে সবকিছুই ঠিক আছে। আপনি নিজে যে কিছু করেন, যা কিছুই করেন, 1000 বার চিন্তা করবেন যে আমি কাজটা করতেছি এটা কি আমার জন্য ভালো হবে না মন্দ হবে। যা কিছুই করবেন জীবনে সবকিছুর জন্য আপনি নিজের বিবেক নিজে কাটাবেন। নিজের বিবেক যদি নিজে খাটাইয়া আপনার সামনের দিকে আগায় যাইতে পারেন তাহলে দেখবেন যে জীবনে সবকিছুর মধ্যে আপনার সাফল্য পাবেন। কোনোদিন কে পিছন দিয়ে কি বললো, আপনারা কে ভালো বললো না মন্দ বললো, এটা আপনার দেওয়ার দরকার নাই। আপনি দেখবেন আপনি নিজেরটা যখন আপনি দেখতে পারবেন তখনই আপনি মনে করেন যে উপর দিকে উঠতে পারবেন। মানুষ টিটকারি পারবো, এটা স্বাভাবিক। এর নাম হচ্ছে বাঙালি জাতি। কারণ মানুষ টিটকারি পারাটাই স্বাভাবিক। কিন্তু আপনি বাহিরে অন্য কান্ট্রির মধ্যে যান, আপনি দুর্বল, আপনারা একজন সবল মানুষের টাইনা উপর দিকে উড়াইয়া দিব। আর বাংলাদেশে হইলে আপনার দুর্বল, আপনারা পায়রা মাটির নিচে নিব। এর নাম হচ্ছে বাঙালি জাতি। কারণ এই জিনিসটা আমি নিজের চোখে দেখছি, বাহিরেও আমি ছিলাম, দেখছি বাহিরে মানুষের আচার ব্যবহার কিরকম, আর বাঙালি জাতির আচার ব্যবহার কিরকম এটাও আমি দেখছি। তাই আমরা সবাই মন থেকে এই জিনিসটা বাদ দেই। একজন মানুষ ভালো কিছু করতে চাইলে তারে উৎসাহ দেই। তারে যত উৎসাহ দিবেন তার মনে জোর বাড়বো। তার মনের যখন জোর বাড়বো সে কিন্তু উপর দিকে উঠতে পারবো। তার মনে যে জীবনে যা কিছুই করুক দেশে মনে করেন যে সবকিছুর মধ্যে মনে শক্তি থাকবো বেশি, মনে কোনো দুর্বলতা কাজ করব না। তাই জীবনেও এই অযুক্তি বা অহেতুক কথা, পিছন দিয়ে টিটকারি পারা, এগুলা জীবনে কেউ করবেন না। কেউ করে জীবনে তার কোনো ক্ষতি করবেন না, এই অনুরোধটা আমি আপনাদের প্রতি রইল। আমি কিন্তু কোনো ভাইরাল লোক না, যেই কারণে আমার কথাগুলো আপনার কাছে ভালো লাগবে না। আমি যদি ভাইরাল হইতাম ফেসবুকে তাইলে টিহি আমার কথা আপনি শুনলেন হইলে, খারাপ বললেও শুনলেন হইলে, ভালো বললেও শুনলেন হইলে। এখন এগুলা শুনবেন না। এর কারণ হয়েছে মনে করেন যে আমি তো ভাইরাল না। তারপরও আমি 2টা কথা বলি, আপনাদের পায়ে হাত দিয়ে বলি, ভাই একজন মানুষের ক্ষতি করেন না। একজন মানুষ ভালো কিছু করতে চাইলে তারে উৎসাহ দিয়া, তার মনে জোর বাড়াইয়া দিয়েন, তার যাতে সামনের দিকে আগায় যাইতে পারে সেরকম ভাবে তারে সুন্দর পরামর্শ দিয়েন। পিছন দিয়ে হলি দিয়েন না, আর তারে নিয়ে টিটকারি ভাইরেন না। এই বাংলাদেশের এই চরিত্রটা বাদ দেন। আমি সবাইরে বলি বাংলাদেশের এই চরিত্রটা বাদ দেন। এই চরিত্র বাদ দিয়া আমি বাহিরে ক্লান্তি চাইনিজের যে অবস্থা আপনি দেন, চাইনা দেশে আপনি একজন দুর্বল মানুষে তারে করবো কি জানেন, সে যেহেতু দুর্বল তারে টাইনা উপর দিকে তুলবো। আর আপনারা করবেন কি, বাঙালি জাতি হলে একটা দুর্বল তারে ফাড়া মেরে নিচ দিকে নিবেন। এর নাম হচ্ছে বাঙালি। এই নামে বাঙালির এই চেহারা এই চরিত্র এগুলা ভাই আমরা পাল্টাই।